প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন খামার করতেছেন, মুরগির যদি অসুখের সম্বন্ধে যদি বুঝতে না পারেন, তাহলে মুরগির খামার করে কখনো স্বাবলম্বী হতে পারবেন না। এখানে আমার দু একটা মুরগির করাজের একটা সমস্যা আমার দেখা যাইতেছে। তো এই জন্য আমি ফার্স্ট টাইম মুরগিকে কিছু ওষুধ খাওয়াইছি, ইউরোকড এর পাশাপাশি ডক্সিবেট, ডক্সিবেট আর ফাসিবার, এই তিনটা ওষুধ একত্র করে আমি 3 দিন খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। এরপরও দু একটা মুরগির এখনও গায়ে জ্বর আছে। এই জন্য আমি এখন আবার ওই লিভোম্যাক্স এই ওষুধটার সাথে 3 দিন খাওয়াবো। তাহলে আপনার করাজনিত যদি কোনো সমস্যা এখনও থাকে, তাহলে আমার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ সবল হয়ে যাবে। তো মুরগির খামার করতে হলে আগে আপনাকে মুরগির সম্বন্ধে আপনাকে জানতে হবে, বুঝতে হবে মুরগির ধরুন কী রোগ হলে কী সমস্যা। এগুলো বর্তমানে ইউটিউবে সার্চ দিলেও পাবেন এবং গুগলে সার্চ দিলেও অনেক রোগের সম্বন্ধে অনেক ধারণা দেওয়া আছে। আর আপনারা মুরগির খামার করার জন্য যদি আপনার এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার ট্রেডিং সেন্টার আছে, যুব উন্নয়নে যদি একটা করে ট্রেডিং নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা মুরগির সম্বন্ধে আপনাদের সকল ধারণা হয়ে যাবে। তাহলে আপনার প্রাথমিক মুরগি যদি কোনো সমস্যা হয়, ওই সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন। যেমন আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি যখন দেখতেছি যে আমার দু একটা মুরগির চোখ ফুলা, চোখে আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার ভাব আসতেছে, তখন আমি অ্যাট এ টাইম মুরগিগুলোকে আপনার পটাশ দিয়ে মুরগির চোখে পটাশ স্প্রে করতাম ডেইলি 3 বেলা। এর পাশাপাশি আর যে মুরগিটা বেশি আক্রান্ত, ওই মুরগিটাকে আলাদা করি, ওই যে জায়গায় আপনার চোখ ফুলে গেছে বা গুটি গুটি ভাব, ওই জায়গায় আমি পটাশ দিয়ে ভালো করে ওয়াশ করে দিয়েছি। এর পাশাপাশি যে আমি ট্রিটমেন্ট চালাইছি ইউরোকটের সাথে ডক্সিবেট, এর পাশাপাশি ফাসিবার, 3টা ওষুধে একত্র করি। এক একটা যে পাউডার ওষুধ 1 গ্রাম করে দিছি, আর যেটা লিকুইড ওষুধ এটা 1 লিটার পানিতে 1 মিলি করে আমি 3 দিন খাওয়াইছি। 3 দিন খাওয়ানোর পরে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো মুরগি আমার সুস্থ সবল হয়ে গেছে। আর যে আক্রান্ত মুরগি, যেটা ধরেন অতিরিক্ত আক্রান্ত মুরগি, ওই মুরগিটাকে আপনারা আলাদা করে ট্রিটমেন্ট করবেন। ইনশাল্লাহ দেখবেন খামার করে আপনারা স্বাবলম্বী হবেন। তবে খামার করতে হলে আপনাকে আগে জানতে হবে, রোগ সম্পর্কে বুঝতে হবে, মুরগির ভ্যাকসিন শিডিউলের সম্বন্ধে জানতে হবে, তাহলে মুরগিকে কখন কী মিডোজ করাতে হবে এগুলো বুঝতে হবে। ধর একটা মুরগিকে প্রাপ্তবয়স্ক মুরগিকে, অর্থাৎ মুরগি 0 সাইজ থেকে যখন 45 দিন বয়স হবে, তখন আপনি মুরগিকে কৃমি ডোজ করে দেবেন। এরপর প্রতি 2 মাস পর পর মুরগিকে কৃমি ডোজ করে দেবেন। এবং 0 থেকে 1 মাসের ভিতরে মুরগির যেই BCRDB, RDB, গাম্বুরো এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়, মারেক্স। 1 মাস পর থেকে আপনার মুরগির ধরেন এই বুস্টার ডোজ কমপ্লিট হওয়ার পরে বিশেষ করে দেশি মুরগি, ফার্মি মুরগিকে আপনার প্রতি 60 দিন পর পর যদি RDB ভ্যাকসিনটা করাই দেন, আর অল্প মুরগি যারা লালন পালন করেন, RDB ভ্যাকসিনটা করাই দেন প্রতি 2 মাস পর পর, তাহলে আপনার রানীক্ষেতের আক্রান্ত থেকে মুরগি আপনার রক্ষা পাবে। কারণ মুরগির সবচেয়ে বড় জটিল সমস্যা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা। এগুলো আক্রান্ত হলে মুরগি, এরপর গ্রাউট, এই রোগগুলো যখন মুরগি আক্রান্ত হয়, তখন মুরগি আপনার বাঁচানোটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জন্য আরেকটা জিনিস হচ্ছে খামারের লিটার ব্যবস্থাপনা সবসময় পরিষ্কার রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির সবচাইতে বেশি রোগে আক্রান্ত হয়। রোগে আক্রান্ত হওয়ার মূল কারণে হচ্ছে আপনার অ্যামোনিয়া গ্যাস। আর অনেক সময় দেখা যায় যে আবহাওয়া জনিত ঠান্ডা বা গরম, হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম, এই আবহাওয়ার কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে। তবে বেশিরভাগ সময় হচ্ছে আপনার বায়োসিকিউরিটিটা ঠিক রাখবেন। বায়োসিকিউরিটিটা হচ্ছে কি, বাইরে থেকে কোনো মুরগি যেন আপনার খামারে ঢুকতে না পারে, বা কোনো জীবজন্তু যেমন আপনার ইঁদুর, এরপরে ধরেন বাইরের হাঁস মুরগি, এরপরে আপনার বেজি, শিয়াল, এগুলো যেন আপনার খামারে কোনো রকম ঢুকতে না পারে, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর আপনি বাইরে থেকে যখন খামারে ঢুকবেন, পটাশ দিয়ে হাতে স্প্রে করবেন, অথবা জীবাণুনাশক স্প্রে দিয়ে হাত পাতে মারি, এরপর আপনার খামারে ঢুকবেন। এই জিনিসগুলো লক্ষ্য করবেন। খামার ঠিকমতো পরিষ্কার রাখবেন। আর মাসিক যে কোর্সগুলো মুরগিকে, যেমন আপনার প্রতি মাসে লিভার টনিক খাওয়াবেন 3 দিন, মাল্টিভিটামিন, ডানাডাবিস 3 দিন খাওয়াবেন, ক্যালসিয়াম, ক্যালফ্লেক্স প্রতি মাসে 3 দিন খাওয়াবেন। এগুলো আপনার কোর্সগুলো যদি পরিপূর্ণ ঠিকমতো করেন, তখন আপনার মুরগি ফুরফুরে থাকবে, মুরগি সুস্থ সবল থাকবে। মুরগি যখন আপনার সুস্থ সবল থাকবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তখন আপনার খামারে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারবে না। আর যদি 2 একটা মুরগি ভাইরাস অ্যাটাক করে, আপনার মুরগিকে ওষুধ খাওয়ালে আপনার মুরগিগুলো ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটা আপনাদের যদি সবার ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সবাই আমার সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।